আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। শ্রীমঙ্গল গিয়েছিলাম। এখন যে ভিডিও সব টোটালি ব্লগটা শেয়ার করতে পারিনি। আমি হচ্ছে কি কিছু কিছু প্লেসে আপনাদেরকে একটা শর্ট করে দিয়ে হচ্ছে একটা ব্লগ বানিয়েছি, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। আর এখন যে রোডটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে দার্জিলিং পাড়া, শ্রীমঙ্গলে একটা নতুন একটা স্পট। এটা অনেক সুন্দর স্পটটা। আপনারা এই স্পটে না গেলে আসলে বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর। আর যদি কেউ শ্রীমঙ্গল যান, এই স্পটটা না দেখে আসলে আমার মনে হয় যেন আপনাদের শ্রীমঙ্গল ঘোরাটা সার্থক হবে না। আমরা গিয়েও জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। মানে পুরো শ্রীমঙ্গলের মধ্যে এই এরিয়াটা সব থেকে বেস্ট লেগেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই একদম স্পটে চলে যাব। দেখতে পাচ্ছেন এই সামনে যে গাড়িগুলো স্টপ হয়ে আছে, আমরা ওখানে, এটাই স্টপেজ, আমরা এখানে দাঁড়িয়ে যাব। বের এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে আমরা হচ্ছে কি একটা, যেহেতু আমরা গ্রুপে গিয়েছিলাম, আমরা চাঁদের গাড়ি নিয়েছিলাম একটা, এই যে সামনে যে রেড কালার, এরকম একটা রেড কালার গাড়ি নিয়েছিলাম। তো আমরা এখন নেমে যে উপরে সুন্দর একটা স্পট আছে, ওখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, এবং ওখান থেকে আমরা ছবি তুলেছি, ভিডিও শট নিয়েছি। তো আপনাদেরকেও দেখাবো এখন। এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ইনশাআল্লাহ সামনে আরও আপনাদের সাথে ছোট ছোট ব্লগ শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখেন, আমি কিন্তু উপরে স্পটে চলে এসেছি। এখান থেকে নিচের ভিউটা কিন্তু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগে। মনে হবে যে আপনি ইন্ডিয়ার দার্জিলিংয়ে চলে গিয়েছেন। খুব সুন্দর, আর এরিয়াটা অনেক বড়। আর কি ক্যামেরায় আমি একদম রিয়েল পিকচারটা আনতে পারিনি, বাট আপনারা যে দেখলে খুবই ভালো লাগবে। সো এরপরে আমি রিসোর্টের কিছু অংশ আপনাদেরকে দেখাবো। এই যে আমরা গিয়েছিলাম লেমন গার্ডেন রিসোর্টে, আমরা 2 রাত স্টে করেছিলাম। তো রিসোর্টের যে মেইন বিল্ডিং সেটা আমি পরে দেখাচ্ছি। ওদের বিল্ডিং ছাড়াও ছোট ছোট কিছু কটেজ আছে, সেগুলো দেখাচ্ছি। তার মধ্যে এটা একটা কটেজ, এটা হচ্ছে ফ্যামিলি কটেজ। সামনে দেখতে পাচ্ছেন লবি আছে একটা, এবং সোফা আছে, টিভি আছে। ফ্যামিলি নিয়ে আসলে এখানে বসে আড্ডা দিতে পারবেন, চা কফি খেতে পারবেন। ওদের এই রিসোর্টটা অনেক সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে, এবং রিসোর্টের সামনেই একটা স্লিপার আছে, দোলনা আছে। ওরা চেষ্টা করেছে অলমোস্ট ম্যাক্সিমাম রিসোর্টের আর কি কটেজের সামনেই একটা করে স্লিপার দোলনা দেয়ার। এটাও একটা লবি এরিয়া। সো আমরা যেহেতু গ্রুপে গিয়েছিলাম, আমাদের সাথে আরও ফ্রেন্ড সার্কেল ছিল। তো আমরা এখন তাদের কটেজে যাব। সো আমাদের রুম থেকে তাদের কটেজে যেতে 3 থেকে 4 মিনিট টাইম লেগেছে। দেখতে পাচ্ছেন সামনের যে কটেজটা, এটা হচ্ছে দোতলা। এটা হচ্ছে পিছনের ভিউটা। এই কটেজের মেইন ভিউটা হচ্ছে সামনের দিকে। এটা হচ্ছে এন্ট্রিটা হচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে পেছনের দিকে। তো কটেজ থেকে একদম সামনেই আপনারা এরকম একটা সুন্দর ভিউ পাবেন, একদম নেচারের একটা ভিউ দেখতে পাচ্ছেন। রিসোর্টটা অনেক সুন্দর, ওদের রিসোর্টটা আপনারা আসলে এনজয় করতে পারবেন। তো আমরা এখন যে কটেজটা দেখালাম তার মেইন গেট দিয়ে এন্ট্রি নিব। দেখতে পাচ্ছেন আমার ছেলে সে আগে আগে চলে যাচ্ছে। তো এই কটেজের সামনেও কিন্তু একটা দোলনা আছে, বাম পাশে দেখতে পাচ্ছেন। আমার ছেলে দোলনা দেখে আগেই দৌড়ে চলে গিয়েছে, যদিও সে দোলনায় খুব বেশিটা চড়ে না, ভয় পায়, জাস্ট একটু দেখেই চলে আসবে। ভালো লেগেছে রিসোর্টটা। ঢাকার বাইরে সবাই একটু মনোরম পরিবেশই চায়, যে একটু যানজট থেকে একটু দূরে থাকবো, তো সেই জন্য এই রিসোর্টটা ভালো। তো আমরা এখন রুমে যাচ্ছি, আপনাদেরকে আমি রুমের ভিউটা একটু দেখাবো। বাম পাশে দেখতে পাচ্ছেন আরেকটা কটেজ আছে, সেম এটার মতোই।
সোজা গেলে আরও একটা আছে, আমরা ডানে যাচ্ছি। এটা ফ্যামিলি কটেজ, এখানে 2টা কটেজ আছে, মানে 2টা রুম আছে, 3টা করে বেড, টোটাল 6টা বেড। মানে গ্রুপে আসলে শেয়ারিংয়ের জন্য এই রুমগুলো বেটার। এখানে দেখতে পাচ্ছেন এসি আছে, 3টা বেড, সিঙ্গেল সোফা আছে, ছোট্ট একটা মিনি ফ্রিজ আছে, ফ্যান, একটা ক্যাবিনেট আছে, টিভি আছে। আর ওয়াশরুমটা আমি আর দেখাই নাই, ওয়াশরুমটা পিছনে ছিল। সাথে একটা সুন্দর বেলকনি আছে, বিকালে বসে চা কফি খেয়ে আড্ডা দিতে পারবেন। এরপরে এখন চলে যাব সুইমিং পুলের এরিয়াটাতে। ওদের পুরো রিসোর্টটা এত বড়, আমার মনে হয় আপনি যদি পুরো ওদের রিসোর্টটা একবার করে ঘুরেও দেখতে চান, আমার মনে হয় হাফ অ্যান আওয়ারের বেশি টাইম লাগবে, আপনার 30 মিনিট টাইম লেগে যাবে ওদের পুরো রিসোর্টটা ঘুরে দেখতে, এতটা বড়। ফ্যামিলির জন্য এই রিসোর্টটা আমি বলবো বেস্ট, বিকজ এই রিসোর্টে ওদের সুইমিং পুলটা খুব বড়। তারপর হচ্ছে বেবিরা ডিস্টার্ব করবে না, বেবিদের জন্য খুব সুন্দর একটা জোন আছে। তারপর আরেকটা আছে বেবিদের জন্য চিড়িয়াখানা জোনও আছে একটা, খুবই ছোট বাট ভালো লাগে, সিম্পলের মধ্যে, মাত্র 3টা অ্যানিমেলস আছে, তবুও বেবিরা দেখে খুশি হয়। সো দেখতে পাচ্ছেন আমার ছেলে তো পানি দেখে একদমই সে খুশি, একদম সে ডান্স করতেছে। আর এখানে কিন্তু সুইমিং পুলে চারো সাইডে কিন্তু বেবি জোন, এটা মিডল হচ্ছে বড়দের, আর চারো সাইডে যে 4টা কর্নার দেখতে পাচ্ছেন এটা টোটালি বাচ্চাদের জন্য। সো ওদেরকে এখানে দিয়ে বড়রা কিন্তু সাইডে মাঝখানে গিয়ে সুইমিং করতে পারবে, একদমই সেফ জোন। সো খুব বেশি একটা টেনশন নাই, ওরাও এনজয় করতে পারলো, বড়রাও এনজয় করতে পারলো। দেখেন আমার ছেলে কীভাবে ডান্স করতেছে, সে খুব খুশি সুইমিং করে। এখানে ওর ফ্রেন্ডও ছিল, ওর নাম হচ্ছে পারিশা। আমি শুধু আমার ছেলে ডান্সই দেখতেছিলাম যে সে কতটা এনজয় করতেছে। আমরা কিন্তু ট্রেনে গিয়েছিলাম, সো ট্রেন থেকে জার্নি করে গিয়ে সাথে সাথে সে আর কি ড্রেস চেঞ্জ করেই সে সুইমিংয়ে চলে গেছে। তারপরও সে এতটা এক্সাইটেড ছিল যে তার মধ্যে কোনো টায়ার্ডনেস নাই, সে খুবই খুশি। এখন আপনাদের একটু রাতের ভিউটা দেখাচ্ছি লেমন গার্ডেন রিসোর্টের। আমরা হচ্ছে আমাদের রুম থেকে পিছন সাইড দিয়ে হচ্ছে সুইমিং পুলে যাচ্ছিলাম, এটা মেইন সাইডটা না, পিছন সাইড থেকে। তো রিসোর্টের মেইন বিল্ডিং হচ্ছে এটা যে দেখতে পাচ্ছেন সামনে। সামনে একটা গ্রোসারি শপও আছে, আর যদি কিছু খেতে চাইলে বা কিনতে চাইলে এখান থেকে কিনতে পারবেন, বিস্কিট, চানাচুর, চকলেট, চিপস, এই টাইপের জিনিসগুলো আছে এখানে। আর সুইমিংয়ের সাথে জুস চাইলে খেতে পারবেন। এখানে হচ্ছে ওদের যে মেইন বিল্ডিং, সেখানে আমি এন্ট্রি করলাম। এখান থেকে সুইমিং পুলের ভিউটা খুব ভালো লাগে দেখতে। রাতের সুইমিং পুলটা আসলে দেখতে অন্যরকম সুন্দর লাগে। আর একদম সোজাতে দেখতে পাচ্ছেন সুইমিং পুলের পাশে ওটা হচ্ছে চেঞ্জিং রুম ছিল ওদের। সো এখন ওদের রেস্টুরেন্টটাতে আমরা ঢুকবো। ওদের রেস্টুরেন্টের নামটা হচ্ছে টিউলিপ ডাইন। ওদের প্রত্যেকটা রিসোর্টে ওরা ফুলের নাম দিয়ে রেখেছে, তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। সো আমি ভিতরটা আপনাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিব। আমরা এখানে সন্ধ্যার পরে গিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য, তো সবাই মিলে একটু বেবিদের নিয়ে আড্ডা দিব, বেবিরা খেলা করবে, আমরা একটু চা খেয়ে আমরা বড়রা একটু আড্ডা দিয়েছি। ওদের ক্যান্টিনটা আর কি, যে রেস্টুরেন্টটা এটা খুব বড়, ভালো লেগেছে। আর আড্ডা দেওয়া শেষে রাতে ডিনারের পরে বেবিরা একটু এনজয় করছিল। এরপরে চলে আসলাম আমি যে কটেজটাতে ছিলাম, এটা হচ্ছে হাসনা হেনা কটেজ। এখানে 3টা রুম ছিল, প্রত্যেকটা রুমের সাথে একটা করে সিঙ্গেল সোফা ছিল। গেস্ট বা কেউ থাকলে চাইলে বাইরে বসেও আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। আমাদের ছিল এই যে 3 নাম্বার হাসনা হেনা কটেজটা। সো আমাদের কটেজের সামনেও সুন্দর করে 4টা চেয়ার ছিল, বিকালে বসে আর কি সন্ধ্যার পরে বসে আড্ডা দিতে দেওয়ার মতো।
এই ভিউটা খুব সুন্দর ছিল। এখন আমি রুমটা আপনাদেরকে একটু দেখাই দিব। এই রুমের ভাড়া ছিল পার নাইট ৫,৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে। সো রুমে কী কী থাকছিল দেখাই দিচ্ছি। এসি ছিল, ডাবল বেড ছিল, একটা ক্যাবিনেট ছিল, রুমের ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল। পানি ছিল, টিস্যু ছিল, তারপর হচ্ছে কি ডান পাশে আপনার হচ্ছে টিভি ছিল, কেউ চাইলে টিভি দেখতে পারবেন। আর ওয়াইফাই তো ফ্রি ছিল, সাথে একটা সিঙ্গেল লুকিং গ্লাস ছিল। আর ওয়াশরুমটা একটু এক নজর দেখাই দিই। বাথটাব ছিল, ওয়াশরুমটা অনেক বড় ছিল, মোটামুটি ভালো ভালো ক্লিন ছিল। এক নজর দেখাই দিলাম। ওকে, এরপরে এখন আপনাদেরকে নিয়ে যাব সেই বাচ্চাদের জোনটাতে যেখানে চিড়িয়াখানা আছে। সো এখানে কিন্তু বাম্পার কারও ছিল, আমরা বাম্পার কারও খেলেছি। সো এটা খুব মজার ছিল। তো আমি হচ্ছে গিয়ে ফার্স্টে আপনাদেরকে চিড়িয়াখানার এটা দেখাবো। ভিডিওটা আসলে রিসোর্টটা যেহেতু অনেক বড় ছিল, আমি একটু একটু করে শর্ট নিয়েছি, তারপরও ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ছেলে আপনাদেরকে হাই বলছে। চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে 3টা অ্যানিমেলস আছে, সরি 4টা, এখানে 4টা অ্যানিমেলস আছে। আমার ছেলে ঘুম থেকে উঠে সকালবেলায় এসে চলে গিয়েছিল। আমরা ব্রেকফাস্টের আগে এইগুলো আর কি দেখে নিয়েছিলাম, যেহেতু পরেই আমরা একটু ঘুরতে বের হয়ে যাব। এরপরে এখন যাচ্ছি হরিণের কাছে। এখানে হরিণের বাচ্চা আছে অনেকগুলো, ছোট সাইজের হরিণ। ওই যে দূরে আমার আর কি আমাদের আলাপে হরিণগুলো অনেক দূরে চলে গিয়েছে, তাই আমাকে দূর থেকে শট নিতে হয়েছে। আর এখানে 3টা ময়ূর আছে, ময়ূরগুলো খুব সুন্দর। সো এখন চলে যাব আমরা বাম্পার কারে। আমার ছেলেকে ওর বাবা পিছন থেকে ঠেলা দিচ্ছিল, সে এটা খেলবে। স্টার্ট দিলে সে আবার একা একা খেলতে পারবে না, তাই ওর বাবা পিছন দিয়ে ঠেলে দিচ্ছিল, ও একটু এনজয় করছিল। এরপরে দেখেন সে কত খুশি, সে আগে আগে দৌড়ে চলে যাচ্ছে। সে এখন যাচ্ছে বেবি জোনে। এখানে বেবিদের একটা প্লে গ্রাউন্ড আছে। এখানে এন্ট্রির জন্য 100 টাকা করে দিতে হয়। এখানে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য, এলিফ্যান্ট স্লিপার আছে, প্লেন আছে, ছোট ছোট সাইকেল আছে, ঘোড়া আছে। বাচ্চারা খুব এনজয়ের সাথেই এটা খেলা করে এখানে এসে। আমি জাস্ট এক নজর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা আসলে আইডিয়া নিতে পারবেন যে আসলে রিসোর্টটা কেমন। আর আমাদের কাছে রিসোর্টটা খুব ভালোই লেগেছে, যদি আমাদের অপিনিয়ন চান বেশ ভালো ছিল। আমার ছেলে খেলা করছে। যেহেতু মর্নিংয়ে ছিল তাই অন্য কোনো বাচ্চারা ওইভাবে ছিল না। আমার ছেলে আবার মর্নিংয়ে উঠে যায়, সে ঘুমায় 9টা 10টা পর্যন্ত, বাট যদি ডাক দেই বা কোথাও যাই তাহলে সে সাথে সাথে উঠে যায়। সে ঘোড়ায় চড়েছে। এরপরে আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। যেহেতু আমরা নাইট স্টে করেছিলাম, সো ব্রেকফাস্টটা আমাদের
কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। সো ব্রেকফাস্টের পরে আমার এই ব্লগটা শেষ হয়ে যাবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর যারা আমার পেজের সাথে আছেন তারা অবশ্যই পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। ওকে, তাহলে আমি গিয়ে এখন দেখাচ্ছি। আমি ভিডিও করার জন্য একটু আগেই চলে গিয়েছিলাম, এখন ওইভাবে কেউ আসে নাই, আর ওরাও প্রিপেয়ার করছিল। এখানে ডিম সিদ্ধ ছিল, লাচ্ছা সেমাই ছিল, বুটের ডাল ছিল, এখানে সবজি ছিল, চিকেন ছিল, তারপর খিচুড়ি ছিল। খিচুড়িটা খুব মজা ছিল ওদের। ব্রেড ছিল, জেলি, বাটার, চা, কফি, আর একটা সাইডে লেমন জুস ছিল। তো এটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। ওকে, আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।